আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন 4 ডায়াগোনাল স্কেল ভূগোল ব্যবহারিক ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমার উপস্থাপনা 4 নম্বর। ইতিপূর্বে আমি 3টা ক্লাস নিয়েছি, 3 দিয়ে 6টা সিম্পল স্কেল বা সরল মাপনী অঙ্কন প্রণালী শিখিয়েছি। বিশেষ করে এইচএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আজকে আমার আলোচ্য কর্ণীয় মাপনী বা ডায়াগোনাল স্কেল প্রতিগুণ 1:40 এবং 1:60 কি দেখাতে হবে গজ ফুট ইঞ্চি। বলে রাখি, এইটা আমার ইউটিউব চ্যানেল, এমন একটা ছবি এবং আমার নাম আকবরান, আমার নামেই আমার ইউটিউব চ্যানেলটা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করি। আমরা এখানে প্রথমে যে 2টা অঙ্ক আছে অঙ্কটা করে দিই, প্রত্যেকবারই আমি করে দিচ্ছি। প্রতিগুণপথ 1:40 নিয়ে গজ ফুট ও ইঞ্চি দেখাবার উপযোগী একটি কর্ণীয় মাপনী অঙ্কন করো। আগে যেরকম সরল মাপনী অঙ্কন করেছি, এবার কর্ণীয় মাপনী অঙ্কন করব। একই কথা, যেমন আছে মানচিত্রের দূরত্ব এখানে 1:40, অর্থাৎ একটা হচ্ছে মানচিত্রের দূরত্ব, 40টা হচ্ছে ভূমির দূরত্ব। প্রশ্ন অনুসারে মানচিত্র 1 ইঞ্চি হলে ভূমিতে হবে 40 ইঞ্চি। এটা তো আমরা সবাই বুঝি, ইতিপূর্বে যারা ক্লাস করেছো। তাহলে প্রকৃত ভূমির দূরত্ব এটা উল্টা করে লিখলে 40 ইঞ্চি হলে মানচিত্র দূরত্ব হবে 1 ইঞ্চি। আর প্রকৃত ভূমির দূরত্ব যদি 1 ইঞ্চি হয় তাহলে 1/40 ইঞ্চি, 36 ইঞ্চি 1 গজ। এটা 36 ইঞ্চি বা 1 গজ যদি ধরে নেই তাহলে 36 দিয়ে গুণ হবে, 1 গুণ 36/40, 0.9 ইঞ্চি। এটা কিন্তু ভূমির দূরত্ব, আর এটা কিন্তু মানচিত্রের দূরত্ব। তাহলে 0.9 ইঞ্চি হয়েছে মানচিত্রের দূরত্ব, আমরা এইটা শেষে রাখবো। ভূমির দূরত্ব 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চির কথা বলা হয়েছে। ভূমির দূরত্ব 1 ইঞ্চি, ভূমির দূরত্ব 1 গজ, এখানে তো 1 গজ ভূমির দূরত্ব। এই যে 1 গজের জন্য মানচিত্রের দূরত্ব কত হয়েছে, 0.9 ইঞ্চি। আহ ভূমির দূরত্ব 6 যদি ধরে নেই, স্কেলটা দৈর্ঘ্য যদি আমরা 6 ইঞ্চি ধরি তাহলে হবে 6 দিয়ে গুণ করতে হবে 5.4 ইঞ্চি। নিম্ন স্কেলের দৈর্ঘ্য কত, 5.4 ইঞ্চি, ভাগ করতে হবে 6টা। তাহলে আমরা এই অঙ্কটা বুঝলাম। এবার আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটাই আসি, 1:60 যেটা আছে সেটাতে আসি। আমার আলোচ্য তো মূলত আহ 1:60 নিয়ে গজ ফুট ইঞ্চি দেখাতে এখানে একই কথা 60 দেওয়া হয়েছে, তার প্রতিগুণপাতে এত। এটা এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব, এটা ভূমির দূরত্ব। তাহলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি, ভূমিতে 60 ইঞ্চি, এক হলে কত, এই গজে পরিণত করে 36 ইঞ্চিতে গজ, গজে পরিণত করলে 5/3 গজ। এটা ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 12 দিয়ে, 5 বারং 60 আর 3 বারং 36, সেই জন্য এইটা লেখা হয়েছে। আবার এটা উল্টা করে লিখি, ভূমির দূরত্ব 5/3 গজের জন্য মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি হবে। এক হলে কত হবে, এটা ঠিক একই নিয়মের, 3টা উপরে চলে গেছে, 5টা নিচে চলে আসছে। 9 হলে কত, 9 দিয়ে গুণ হলে 3×27/5, ভাগ করলে 5/4 ইঞ্চি। তাহলে আমরা দুটা স্কেলে কিন্তু স্কেলের দৈর্ঘ্যটা পেলাম 5.4 ইঞ্চি, তবে
ভাগ সংখ্যা একটু কম বেশি, একটা 9 ভাগ করবে, একটা কি করব 6 ভাগ করব, যাই হোক আমরা স্কেল অঙ্কনে চলে আসি। এখানে আমাদের আগেই বলেছি যে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে এই লেখাটা তোমরা দিবে না, এটা আমি বোঝানোর জন্য করেছি। এই ছবিটা তোমরা দিবে না, এটাও দিবে না, এটা আমি তোমার জাস্ট অঙ্কন করার জন্য আমি এটা বলেছি। তাহলে আমরা কি করলাম, এটা প্রথমে যে 1:40 অনুপাত ছিল, তার উত্তর হয়েছিল 5.4 ইঞ্চি। তাহলে কত হয়েছিল, 5.4 ইঞ্চি হয়েছিল। এটাও যা, এটাও তাই, এটাকে আমরা 6 ভাগ করতে হবে। তাহলে আমরা যদি আগের মতো প্রথমে আমরা যদি ইঞ্চি হিসাবে ধরো এখান থেকে এই পর্যন্ত যাই হোক, যেখানে স্কেলে ইঞ্চি লেখা আছে সেখানে 1 ইঞ্চি, তো এটা সবাই বোঝো। প্রথমে আমরা কি করব, নিচের দাগ নিব। এই দাগটা কত নেব, প্রথমে 5 ইঞ্চি নেব, তারপরে 5.4 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি, আর এইখানে 0.4, 4 মানে 40, এইটা 4 আর 0, এখান থেকে এই পর্যন্ত, এই যে 4 ঘর পর্যন্ত একদম ডাইরেক্ট আমার শুধু 4 আছে, সেই জন্য পয়েন্টে 0, 4 মানে তো 4 শূন্য, 4 আর 0, একটা আছে 0, 0, এই 0 আর 4 মিলে এই পর্যন্ত, তাহলে 5.4 ইঞ্চি হয়ে গেল। এবং আমরা যেটাকে 6 ভাগে ভাগ করব, 5.4কে যদি আমরা 6 ভাগে, তাহলে প্রত্যেকটা আসে আসলে 9 ঘর করে। প্রত্যেকটা আসে কত, এটাও 9 ঘর, এটাও 9 ঘর, এটাও 9 ঘর, এটাও 9 ঘর। তবে তার আগে যে কাজটা করতে হবে, এই দাগটা তো আমরা নিয়েছি, এখানে স্কেলের স্কেলের যে এখানে দেখো এই দাগগুলো আছে 10 পর্যন্ত। তোমাদের স্কেলে আসলে যে ইঞ্চি যে দাগগুলো আছে আড়ে, সেখানে আমরা এই 1 2 3 4 এরকম ডায়াগোনাল স্কেল আছে, আমরা এখানে মোট 12টা ঘর নেব। 12টা ঘর ওই স্কেলের মাপ অনুসারে 12টা ঘর নিলেই হবে। এবং তখন যখন 12টা ঘর হয়ে যাবে, আমরা 8 পর্যন্ত হয়ে গেল, তখন প্রত্যেকটা ভাগ হবে কত, প্রত্যেকটা ভাগ হবে 9 ঘর করে, অর্থাৎ এখানে থেকে 0 9, 9 থেকে 0 9 0, অর্থাৎ এই পর্যন্ত, একটা 10, এই পর্যন্ত প্রত্যেক ঘরের মাপ হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 9। তারপর তো আর কোনো সংখ্যা নেই, সংখ্যা হলে উপরে উঠতো। তো যাই হোক, এইভাবে আমরা প্রত্যেকটা 9 ঘর করে নিয়ে নিয়ে আমরা মেপে দেবো, তারপরে ঠিক হয়ে যাবে। তারপরে আমরা যদি সেই 9 ঘরকে 3 ভাগে ভাগ করি, তাহলে যা 0.30 হয়, 0.30, অর্থাৎ এখান থেকে আমার প্রত্যেক ঘরের দৈর্ঘ্য হবে 3 ঘর করে, 1 2, এই 3 ঘর করে 3 ভাগে ভাগ করে দিলাম, তাহলে আমরা স্কেলটা অঙ্কন হয়ে গেল। এখন দেখো এখানে 0 লিখলাম, 1 2 3 4 5 গজ, 5 মানে এখানে 6 গজ হয়ে গেছে। নিচে লিখতে হবে প্রতিবিম্ব অনুপাত আগের মতো। আবার নিচেরটাও যদি আমরা আসি, সেখানেও 5.4 ইঞ্চি হয়েছিল। 5 ইঞ্চি আর 4 ঘর, 5 ইঞ্চি আর পরিফুল্ল নিয়ে এটা 4 ঘর নিতে হবে। নিয়ে এটাকে ঠিক আগের মতো 5.4 ইঞ্চি যে স্কেলটা আমরা আঁকলাম এই পর্যন্ত, সেখানে এখানে স্কেল থেকে আমার 12 ঘর নিতে হবে। 12 মানে এখানে 12টা মেপে নিলেই হবে এইভাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম 12টা ঘর তোমার নিলেই হবে। এই উপরে 12টা ঘর নিয়ে নিবে, 12টা ঘর নিয়ে তারপরে এখানে কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছে, এখানে এখানে 7 8 এটা দেখানো হয়নি হয়তো, এখানে 7 8 হবে, এখানে গজ হবে, এটা হয়তো নিচে চলে গেছে। তো যাই হোক, আমরা এখানে আমরা কি করব, যে এটা কিন্তু 6 9 54, আগে যেরকম 9 ঘর করে নিচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা ঘর হবে 6 9 54, 9টা ভাগ করতে হবে 6 9 54, এটা 6 ভাগ করে হবে।
এখান থেকে 0 থেকে এই যে 6, এই 6 প্রত্যেক ঘরের দৈর্ঘ্য হবে 6 করে, আর 12 ঘর তো নিয়েছি। 6, 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 0.20, অর্থাৎ এখানে প্রত্যেকটা ছোট ঘরের দৈর্ঘ্য হবে এই পর্যন্ত। ছোট ঘরের দৈর্ঘ্য হবে এখান থেকে এই পর্যন্ত। ডায়াগোনাল স্কেল আকার অঙ্কন পদ্ধতি ঠিক এমন ভাবে স্কেল দুটো আঁকতে হবে। আসলে একটা শিখলে বাকিগুলো সবই হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এই স্কেলটা শিখলাম, নিচে আমরা এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, এখানে কিন্তু 7 হবে, এখানে 8 হবে, এটা লেখাটা আসে নাই, এখানে লিখতে হবে গজ। ঠিক আছে, এটা লেখা ভালো হচ্ছে না, যাই হোক আমরা গজ লিখে দেবো। এইভাবে আমরা স্কেল অঙ্কন করব, তারপরে একটা মার্জিন দেব, উপরে সুন্দর করে কর্ণীয় মাপনী লিখবো। লিখে আমরা কিন্তু আগেই বলেছি এইটা এবং এই স্কেলটা তোমরা এখানে দেবে না, এই লেখাটাও এখানে দিবে না, কারণ এটা আমি শেখানোর জন্য তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।